ওয়াকাদ তাউল বিসাবিহা ইলা শিরকিল আকবার, বরং বড় শিরক পর্যন্ত পৌঁছাতে পারে। এটি বড় শিরকের রাস্তা, ধীরে ধীরে বড় শিরক করা শুরু করবে। ইযা দাআল মাকবুর মিন দুনিল্লাহ, যে কবরে আছেন তাকে ডাকা শুরু করলো, হাজী ইমদাদুল্লাহকে ডাকা শুরু করলো। 18 মাইজবান্ডারিতে শাহজালালে তাই হচ্ছে, আজমিরে গিয়ে তাই হচ্ছে। অথবা মনে করলো যে এই কবরের কাছে আসলে ফায়দা আছে, কবরের চাদর চড়াইলে ফায়দা আছে, কবরের কাছে আসলে তাবাররুক হাসিল হয়, ফায়দ হাসিল হয়। এইসব যদি নাফা নোকসানের যদি বিশ্বাস রাখে, ফাইন্নান নাফিআ আদ-দার হুয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নাফা নোকসানের মালিক, লাভ লোকসানের মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। তারপরে বলছেন, আর এইরকম ইতিকাদ রাখা জান্না জাহিদ আল আবেদ লা ইয়ামুত, আল্লাহর ওলিরা মরে না, আবেদ জাহিদ মরে না। বালিয়ান্তাকা মিন মাকানি ইলা মাকানি আখার, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যান, শুধু কবরে চলে গেলেন। ও আন্নাহু ইয়াকদি হাজাতান নাসি ফি কবরিহি, মানুষের প্রয়োজন পুরা করে কবরে গিয়ে, কামা কান ইয়াকদি হাজাতুম ফি হায়াতিহি। ইতিকাদুন ফাসিদুন, এগুলি হচ্ছে ভ্রান্ত বিশ্বাস, এগুলি হচ্ছে ভ্রান্ত ফাসিদ বিশ্বাস। মিন মুতাকাদাতি সুফি আল মুনহারিফা, যারা গোমরাহ পথভ্রষ্ট সুফিবাদে বিশ্বাসী, তাদের এই সব শিরকি আকীদা। ওয়ালা দলিল আলা যালিকের কোন দলিল নেই। বাল দাল্লাতিল আয়াতু ওয়াল আহাদিসুস সহিহাতু আলা আন্না কুল্লা ইনসান ফি হাযিহিদ দুনিয়া ইয়ামুত, বরং কোরআন হাদিস প্রমাণ করে দুনিয়ার প্রত্যেক মানুষ মারা গেছে এবং মারা যাবে। মারা গেছে এবং আদম আলাইহিস সালাম মারা গেছেন, নূহ আলাইহিস সালাম মারা গেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ মারা গেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। শুনেন, কাল আল্লাহ তাআলা, আল্লাহ পাক বলছেন, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, হে নবী আপনি কি মাইয়াত। মাইয়াত মানে কি? মাইয়াতকে দাফন করতে গিয়েছিলাম, বাংলা ভাষাতে বলেন আপনারা, বলেন না? হে নবী আপনি, ইন্নাকা নিশ্চয় আপনি মৃত, মাইয়াত, ওয়া ইন্নাহুম মাইয়াতুন, এবং তারাও মৃত, তারাও মারা যাবে। নবীকে আল্লাহ বলছেন যে আপনিও মারা যাবেন। তারপর বলেন নবী জীবিত, আর নবী জীবিত হলেন না তো আবার হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি করতে জীবিত। সূরা জুমার আয়াত নম্বর 30। ওয়াকালা তাআলা, আল্লাহ পাক বলেন, ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদা, আপনার পূর্বে কোন মানুষকে স্থায়িত্ব দান করিনি যে চিরকাল বেঁচে থাকবে। আফাইম মিথ্যা, সুতরাং আপনি যদি মারা যান, আল্লাহ কি বলছেন? আফাইম মিথ্যা। অনেক মৌলভী সাহেবের আছেন, হাফেজ সাহেবের আছেন, মাদ্রাসায় পড়েছেন, মাতা ইয়ামুত থেকে মাতা ইয়ামাত যখন সামনে এসমতে যাবেন তখন মিথ্যা, মুত্তাহার মিথ্যা, আফাইম মিথ্যা। হ্যাঁ, আপনি যদি মারা যান, ফালতা ফালতার ওজনে, ফাইলতার ওজনে, আপনি যদি মারা যান, আল্লাহ বলছে আপনি মারা যান। আর আমাদের দেশে নবী মারা গেছেন বলার চরম বেয়াদবি, তো ওয়াহাবি হয়ে যাবেন এরকম বললে। হ্যাঁ, কোরআন তো ওয়াহাবি, আরে কোরআন আল্লাহর তো কোরআন, এই জন্যই তো ওয়াহাবি। ওয়াহাবি মানে আল্লাহ ওয়ালা, আফাইম মিথ্যা আল্লাহ বলছেন। ফাহুমুল খালিদুন, তারা চিরকাল থাকবে। আপনি নবী মারা যাবেন, তারা চিরকাল থাকবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক ব্যক্তিকে মওতের আস্বাদন গ্রহণ করতে, প্রত্যেক ব্যক্তিকে, আল্লাহ পাক বলেন সূরা আম্বিয়ার আয়াত নম্বর 34-35। তারপরে সহিহ হাদিস রয়েছে, কয়েকটা হাদিস পেশ করেছেন। ইযা মাতা ইনকাতা আমালু, মানুষ যখন মারা যায় তখন আমল বন্ধ হয়ে যায়। মানুষ মারা গেলে কি হয়? আমল বন্ধ হয়ে যায়। আর হাজী ইমদাদুল মুহাজির মাক্কি কি বলছেন, দলিলটা ভালো করে বুঝে। মানুষ মরে গেলে জায়গা শুধু চেঞ্জ হয়, কিন্তু দুনিয়ায় যেমন মানুষের প্রয়োজন পুরা করে, হ্যাঁ, আমাকে গাড়িতে করে পৌঁছে দিচ্ছে, হ্যাঁ, আমার কেউ বাজার করে দিল, আমি কারো সহযোগিতা করে দিলাম, হ্যাঁ, আমি কারো কিছু করে দিলাম, কাউকে একটু দোয়া ফুক দিয়ে দিলাম, ইত্যাদি ইত্যাদি, যে দুনিয়ায় করছি। এইরকমই মুহাজির মাক্কি বলছেন সব সে করতে পারে। আর হাদিস কি বলছেন, ইযা মাতা ইনকাতা আমালু, মানুষ মারা গেলে কি হয়ে যায়? আমল বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, তিনটি আমল ছাড়া। ইলমুন ইনতাবাহু বিহি, যদি কোনো ইলম ছেড়ে গিয়ে থাকে, বক্তব্য হোক আর লিখনি হোক, কোনো ইলম ছেড়ে, বিদ্যা ছেড়ে গেছে, আর সেই বিদ্যা দিয়ে মানুষের উপকার হচ্ছে, এমনকি মেডিকেলের ইলম যদি হয়, আর সে মুমিন হয়, তাহলে তার কাজে আসতে পারে, মানুষের যদি ফায়দা হয় তার কিতাব পড়ে। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহ, অথবা সৎ সন্তান যদি দোয়া করে, আও সাদাকাতিন জারিয়া, অথবা সাদকা জারিয়া, নেক সন্তান ছেড়ে গেছে যদি দোয়া করে, এটা কাজে আসবে। অথবা যদি দান করে গিয়ে থাকে আর স্থায়ী ভাবে নেকি চলছে, মসজিদ বানিয়ে গেছে, মাদ্রাসা বানিয়ে গেছে, এতিমখানা বানিয়ে গেছে, তাহলে কিন্তু নিজের আমল বন্ধ হয়ে যায়। মুহাজির মাক্কি বলছেন, না না, বন্ধ হয় না। আমরা কি করি, এক জায়গা থেকে এক জায়গায় চলে যাই, চিন্তা করলে তাহজান, চিন্তা করিও না, আমি প্রয়োজন পুরা করতেই থাকবো।
সাহায্য সহযোগিতা করতেই থাকবো। তোমাদের জাহাজ দুর্ঘটনা হইলে, এরোপ্লেন দুর্ঘটনা হইলে আমরা উদ্ধার করতেই থাকবো। ওমান কানাত হাযিহি হালু ফাইন্নাহু লা ইয়ামলিকু যালিকা লিগাইরিহি মিন বাবি আউলা। যদি নিজেই মৃত হয় তো অন্য লোকের কি করে সাহায্য সহযোগিতা করবে আর প্রয়োজন পুরা করবে। ওয়ালা ইয়াজুজু তালাবু কাযাইল হাজাত ইল্লা মিনাল্লাহি ওয়াহদি, একমাত্র আল্লাহ পাকের কাছে চাইতে, অন্যের কাছে চাওয়া হারাম, জায়েজ নয়। ফিমা লা ইয়াকদিরু আলাইহি ইল্লাল্লাহ, যেসব কাজ আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। ওয়া তালাবুহা মিনাল আমওয়াতি শিরকুন আকবার, কেউ যদি মৃত ব্যক্তির কাছে, হাজী আমদাদুল মাহাজার মাকি মারা গেছেন, আর তার কবরের কাছে গিয়ে অথবা দূর থেকে যদি বলে, এমনকি জীবিত লোকে দূর থেকে বলে যে আমি মুসিবতে পড়েছি, বাবা একটু উদ্ধার করো, হাজী সাহেব আমাকে উদ্ধার করেন, তাহলে শিরকুন আকবার, বড় শিরক। জীবিত আছে আমরা আর প্রয়োজন পুরা করি, এই শিক্ষা দিলে সারা দুনিয়ার দেওবন্দীরা বলবে যে আমাদের মুরব্বী তো ভুল করতে পারে না। হ্যাঁ, আমাদের মুরব্বী ভুল করতে পারে না, সুতরাং সারা বিশ্বের দেওবন্দী ভাইরা এই শিরকে আকবার করতে থাকবে, হাজী আমদাদুল্লাহ মাহাজের মাক্কিকে ডাকতে থাকবে। কিতাব তাদেরই কিতাব, এবং যেমন তেমন লোকের লিখা নয়। শাইখুল হাদিস মৌলানা মোহাম্মদ জাকারিয়া কামরুবি সাহেবের লিখা তারিখে মাশায়েখে চিশতি। ওমানি তাকাদা গায়রা যালিকা ফাকাদ কাফারা, কেউ যদি এই ইতিকাদ রাখে যে আল্লাহ ছাড়াও কারো কাছে চাওয়া যায়, তাহলে সে কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে, কুফরান আকবার, বড় কুফরি করবে। আল্লাহ ছাড়া কেউ দিতে পারে, আল্লাহ ছাড়া কেউ ইন্তেকালের পরে চলে এসে সাহায্য করতে পারে, ছেলে মেয়ে দিতে পারে, রোগ ভালো করতে পারে, ইউখরিজুহু মিনাল মিল্লাহ, ইসলাম থেকে বহিষ্কার হয়ে যাবে, ওয়ালিয়াযু বিল্লাহ, লিনকারিহিল আদিল্লাহ সাবিতা মিন কিতাবিল্লাহ ওয়া সুন্নাতি নবিহি দাল্লা আলা যালিক। কারণ কোরআন সুন্নাহর স্পষ্ট দলিল রয়েছে যে মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে তাদের আমল বন্ধ হয়ে যায়, আর কোনো কাজ করতে পারে না। ওয়া আলাইহি আন ইয়াতুবা মিন যালিকা তাওবাতান নাসুহা, সুতরাং খালেস অন্তর থেকে তওবা করা উচিত। এই লেখকেরা যদি বেঁচে থাকে বা এই আকীদা যারা রাখে তাদের তওবা করা উচিত। ওয়া ইয়াযিমু আলা আদমিল আউদা, খবরদার এইরকম যাতে বদ আকীদা না রাখে আর এইরকম কাজ না করে। ইয়াত্তাবিআ মা আলাইহি সালাফুস সালেহ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, সালাফে সালেহিন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যে আকীদায় বিশ্বাসী যে দাতা আল্লাহ, লেনে ওয়ালা আল্লাহ, দেনে ওয়ালা আল্লাহ, আল্লাহ ছাড়া কারো হাতে এরকম ক্ষমতা নেই। মানুষ মারা যায়, মানুষ মারা গেলে আমল বন্ধ হয়ে যায়, যাতে করে আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল হয় এবং আল্লাহর আযাব থেকে বাঁচতে পারে। ফতোয়া দান করেছেন এই দারুল ইফতা লাজনা দায়মার চেয়ারম্যান রাইস আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ ইবনে বাজ রাহমাতুল্লাহি আলাইহি, তারপরে আল্লামা আব্দুল আজিজ আলী শেখ বর্তমান প্রধান মুফতি যিনি ভাইস চেয়ারম্যান, তারপরে ইমাম আল্লামা আব্দুল্লাহ গুদাইয়ান, তারপর আল্লামা সালেহুল ফৌজান, বাকর আবু যায়েদ। এই ফতোয়া এতগুলি ওলামায়ে কেরাম, সারা পৃথিবীর যারা বিশিষ্ট ওলামায়ে কেরাম, যাদের বহু কিতাব রয়েছে, তারা এই ফতোয়া দিয়েছেন। সময় আছে আর একটি ঘটনা শোনাই, এই ঘটনাও রয়েছে এই ফাজাইল আমলে। ফতোয়া নম্বর হচ্ছে 21412। 21412 সওয়াল জিজ্ঞাসা করছেন যে শেখ মোহাম্মদ জাকারিয়া রাহিমাহুল্লাহ মিন আশহারিল উলামা ফিল হিন্দ, প্রশ্নকারী যেহেতু ভক্তই ছিল, ভক্ত না হলে পড়বে কেমন করে, ভালো করে পড়েছে, তারপরে দেখেছে যে এত ভক্ত আমরা, কিন্তু এত শিরক বিদআত কেন? আল্লাহ পাক অনেক লোককে হিদায়াত করেছে আর তাদের এই গুমরাহি থেকে ফিরে আসা তৌফিকও দিয়েছে। আল্লাহ পাক যেন ওইরকমই ওইসব ভাইরা যাদের এইরকম ভক্তি ছিল কিন্তু জানতো না যে এদের মধ্যে এত শিরক রয়েছে, বিদআত রয়েছে, আল্লাহ পাক তাদেরকে শিরক বিদআত থেকে বেরিয়ে আসার জন্য তৌফিক দান করেন, আমিন। বলছেন যে শেখ মোহাম্মদ জাকারিয়া মিন আশহারিল উলামা ফিল হিন্দ, ভারতের এক প্রখ্যাত আলেম, ও পাকিস্তানে, ও খাসাতান ফি আওসাতে জামাতে তাবলীগ, বিশেষ করে তাবলীগ জামাতের লোকেরা সবাই চেনে, ছোট বড় সবাই চেনে। ওয়ালাহু মুআল্লাফাতুন ইদ্দা, তার বেশ কিছু লিখনীয় আছে, মিনহা তার মধ্যে একটি হচ্ছে ফাজাইল আমল, এই তাবলীগের ফাজাইল আমল। হাইসু ইকরা হাযাল কিতাব ফিল হালাকাতিদ দীনিয়া ফি জামাতে তাবলীগ, তাবলীগ জামাতের যে কোনো হালাকা, যে কোনো মসজিদে দরসে কি পড়া হয়? একমাত্র এই কিতাব পড়ায় ফাজাইল আমল অনারবরা পড়ে, প্রত্যেক মসজিদে অনারবরা। এমনকি ইন্দোনেশিয়া ভাষায় তরজমা হয়েছে। আমার এখানে যে ইন্দোনেশিয়া দায়ী আছে, কয়েকদিন আগে নিয়ে এসেছে ফাজাইল আমল আমার কাছে, ইন্দোনেশিয়া ভাষায় নিয়ে আসার পরে আমাকে বলছে যে যেসব শিরকি বিদাতি জায়গাগুলো আছে একটু 2-4টা দেখিয়ে দেন তো, কারণ এক লোক নিয়ে এসছে আর আমার এই সম্পর্কে স্টাডি করা নাই, তো আমি 2-4টা জায়গা ওকে তাড়াতাড়িতে দেখিয়ে দিলাম, আর বাকিটা বললাম যে তুমি একটু মেহনত করো, যেমন আমি একটু মেহনত করে পড়েছি বইটা, কষ্ট করে বিদাতি বই, তেমন তুমিও পড়ো। আরবদের, এর আগে বলিস, আরবদের কি করে? চোখে ধুলা দিয়ে দেয়, চোখে ধুলা ছিটিয়ে দেয়, যাতে দেখতে না পায় কি আছে। কি করে? রিয়াজুস সালিহিন ধরাই দেয়। রিয়াজুস সালিহিনে কোরআন হাদিস আছে, আরবরা গেলে ওদেরকে পড়ায় আর বলে আমরাও তোমাদের সেম কিতাব পড়েছি, কি? ফাজাইল আমল, রিয়াজুস সালিহিন, ফাজাইল আমল। কিন্তু দুটো হচ্ছে কেমন?
হ্যাঁ, এর আগে বলেছি। যাই হোক, আকাশ পাতাল তফাৎ দুটো কিতাবে। এই ফাজাইল আমলে যে ফাজাইল আমল পড়া হয় প্রতি মসজিদে মসজিদে হালাকায় তাদের, ওয়া আযা ওয়া হাযিহিল জামা ইয়াতাকিদুনাহু মিসলা সহিহুল বুখারী। প্রশ্নকারী বলছেন যে আমি এদের সদস্যদের দেখেছি, তাবলীগ জামাতের ভাইদেরকে দেখেছি, এরা বিশ্বাস করে যে এই ফাজাইল আমল কার মতো? সহিহ বুখারীর মতো, সহিহ বুখারীর মতো। শুধু তাই নয়, ইঞ্জিনিয়ার আমজাদ ভাই এখানে আছেন? ইঞ্জিনিয়ার আমজাদ ভাই, হ্যাঁ, কোন দিকে লুকিয়ে কথা বলছেন না? অত পিছনে। উনি সাক্ষী, ওনার অভিজ্ঞতায় কয়েকবার করে বলছেন, বারবার করে দেখি কোরআনের ওপর ফাজাইল আমল রেখে দে। বলেছিলেন আপনি, একটু দাঁড়ান, দাঁড়িয়ে সাক্ষী বলেন। সত্য ঘটনা না? কোরআনের ওপর ফাজাইল আমল বারবার করে রাখছে। আমি প্রথম বিশ্বাস করতাম না, এর আগে এক দুইজন বলেছিল, বিশ্বাস করতাম না। কিন্তু আলহামদুলিল্লাহ, দাড়িওয়ালা মানুষ, দিনদার মানুষ এবং ইঞ্জিনিয়ার মানুষ, জাপানে থেকে এসেছেন। জাপানে যখন ইঞ্জিনিয়ারিং এ ছিলেন তখন কোনো মসজিদ পেতেন না, সৌদি দূতাবাসে গিয়ে জুমার নামাজ পড়তেন উনি। তিনি আছেন এখানে দাম্মাম আউজামে। তিনি বলছেন যে বহুবার এরকম করি যে কোরআনকে ওপরে রাখি আর ফাজাইল আমলটাকে নিচে রাখি। আবার তাবলীগী ভাইরা যায় যখনই মসজিদে, তখনই গিয়ে কোরআনটাকে নিচে করে ফাজাইল আমলকে উপরে রেখে চলে আসে। এই হলো অবস্থা। তাহলে প্রশ্নটা শুধু সহিহ বুখারীর মতো না, কোরআনের মতো মনে করা হয় কে? কোরআনের উপরে অবস্থা, তাদের চরিত্র, তাদের আচরণ প্রমাণ করছে এর সাথে। শোনেন, তারপরে কোরআনের তাফসীর কখনো পড়া হয় না। আরে জামাত ইসলামের ভাইয়েরা তাফসীর, সহিহ তাফসীর না পড়লেও তফহিমুল কোরআন তো পড়ে, মওদুদিটা তো পড়ে, আর ওই সৈয়দ কুতুবটা তো পড়ে। কারণ তাদের রাজনীতি করতে হবে ইসলাম নিয়ে, সুতরাং রাজনীতি করলে দুটো তাফসীরের দরকার। তাফসীরের কাছে দিয়ে তার রাজনীতি হয়েছে না, হ্যাঁ, অন্য কোনো তাফসীর দিয়ে তো আর ইসলামের নামে রাজনীতি হবে না। সুতরাং রাজনৈতিক তাফসীর তারা পড়ে, কিন্তু তাফসীর পড়ে। আর এরা না, এরা ফাজাইল আমল পড়ে, ওটাই তো মারাত্মক। সহিহ বুখারীর মতো মনে করে। কুনতু মিনহুম, বলছেন আমি তাদের একজন ছিলাম, আমিও তাবলীগ জামাতে ছিলাম। দেখেন তিনি বলছেন, ওয়া আসনা কিরাতে হাযাল কিতাব, এই কিতাব পড়ার সময় ওয়াজাদতু বাযাল কিসাসাল মারবিয়া, বেশ কিছু কিসসা কাহিনী পেলাম। কাদ সাওবা আলাইয়া ফাহমুহা, এগুলি বোঝা আমার জন্য বড় মুশকিল লাগলো, আশ্চর্য লাগে। এইসব কিসসা কি করে হইতে পারে? তাবলীগী, কিন্তু সচেতন তাবলীগী, অচেতন না। আজকাল অধিকাংশ তাবলীগী ভাই অচেতন, অন্ধভক্ত, মূর্খ, আর না হলে নিজের চোখ বন্ধ করে নিয়েছে, ব্যাস দিয়ে দিচ্ছি, লাগাম দিয়ে দিচ্ছি, এই লাগাম টেনে আমাকে যেখানে নিয়ে যাবে সেখানে যাব। সচেতন তাবলীগী ভাই ছিল, বলছেন আমি তাদেরই একজন ছিলাম, কিন্তু বেশ কিছু কিসসা কাহিনী পড়ে আমার বোধগম্য নয় এগুলি। আশ্চর্য, ওয়াইতে কাদি আলাইহা, আমার বিশ্বাস করা মুশকিল হয়ে গেল। কেমন করে বিশ্বাস করি সব কিসসা কাহিনী, শিরকি কিসসা কাহিনী? ফালেজা উরসেলো ইলা লাজনাতিকুম, সুতরাং আপনার এই যে ফতোয়া কমিটিতে আমি এই ফতোয়া পাঠাচ্ছি, কাই তাহুল্লা মুশকিলাতি, যাতে করে আমার এই সমস্যার সমাধান দেওয়া হয়। ওমিন হাযিহিল কিসাস, অনেকগুলি কিসসার মধ্যে একটি কিসসা এখানে বর্ণনা করেছেন, ইয়ারবিহা সৈয়দ আহমদ রেফাই, যে কিসসা বয়ান করেছেন আহমদ রেফাই সাহেব। আহমদ রেফাই সাহেব, আহমদ রেফাই হচ্ছে যেমন ভারতের খাজা মঈনুদ্দিন চিশতির লক্ষ লক্ষ লোক পূজা করছে আল্লাহকে বাদ দিয়ে আজমিরে, তেমনি মিশরে লক্ষ লক্ষ কবর পূজারীরা আহমদ রেফাইয়ের পূজা করে, সৈয়দ বদবির পূজা করে, সৈয়দা জৈনবের পূজা করে। এগুলি বড় বড় মাজার মিশরের। তো এই আহমদ রেফাই বিদাতি সুফি বলছে কিচ্ছাতে, জান্নাহ বাদা আদায় ফরিজাতুল হজ, হজ আদায় করার পরে লাম্মা যাওয়ারা কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করলো সে। ওয়া আনশাদাল আবিয়াত তালিয়া, কবিতা পড়লো। এরা কবিতা খুব ভালোবাসে। কোরআনের আয়াত কোথাও তেলাওয়াত করা শুনবেন না যে কোথাও কোরআনের আয়াত তেলাওয়াত করলো, কোথাও গিয়ে হাদিস দুটো পাঠ করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাঠ করি আল্লাহর নবীর সামনে, হাদিসগুলো শুনবেন। যদি এতে কাজই থাকে যে নবীর দরবারে হাজির হয়েছি আর হাদিস শোনাবো, আরে কোরআন হাদিসই দুটো শোনাইতেন না। ওরা কি শোনাবে? কবিতা শোনাবে। আল্লাহ পাক কাব্য রচনা সম্পর্কে কি বলেছেন? ওয়াশশুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাউন, সূরা শুআরা একটি সূরার নামই হচ্ছে কোরআনে কারিমে কবিগণ। শুআরা শায়ের, কবির বহুবচন। আল্লাহ বলছেন অশ্বরাও, যারা কাব্য রচনাকারী, ইয়াত্তাবিউহুমুল গাউন, তাদের অনুসারী পথভ্রষ্টরা হয়। মানে কবিতা বেশিরভাগ যারা পাঠ করে তারা বদ চরিত্রের হয়, লম্পটি কথাবার্তা, সেক্সের কথাবার্তা, যৌন সম্পর্কিত কথাবার্তা, কোন মহিলা দেখতে সুন্দর লাগলো, এইগুলি না করে।
কোন দৃশ্য দেখে ভালো লাগলো, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, নদী নদী ঘুরে বেড়াচ্ছে, ওই মাঠে মাঠে, তারপরে আপনার জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, আর ওই দৃশ্য দেখলো আর তারপরে একটা কাব্য রচনা করে, এগুলি তো করে না। তাদের নামাজের পরোয়া না, দিনের পরোয়া না, সময়কে নেকির কাজে লাগানো। আল্লাহ তাই বলেছেন ওয়াশ-শুআরা ইয়াত্তাবিউহুমুল গাউন আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন। হে নবী, আপনি কি জানেন না যে তারা বিভিন্ন উপত্যকায় পাগলের মতো ছুটে বেড়ায়, বিভিন্ন দৃশ্য দেখে বেড়ায়, সময় নষ্ট করে বেড়ায়, পাপের কাজ করে। ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফালুন, আর এমন এমন অতিরঞ্জন কথাবার্তা বলে যা করে না, আমল নাই কিন্তু কথা খুব সুন্দর সুন্দর। নেক মুমিনদেরকে আল্লাহ পাক বলেছেন ব্যতিক্রম, বাকি অধিকাংশ শায়ের যারা কবি তাদের আল্লাহ নিন্দা করেছেন কোরআনে কারিমে। আর এরা যেখানে যায়, হ্যাঁ, মক্কা মদিনা, বিশেষ করে মদিনা আসলে কি পড়ে, এরা কবিতা পড়ে, কবিতা পড়ে, আর কবিতাও আবার শিরকি কবিতা। আমাদের দেশের ওয়াজ মাহফিলগুলোর অবস্থা এরকম, অধিকাংশ ওয়াজ মাহফিলে নাত শরীফের নামে যা পড়া হয় বেশিরভাগ শিরক। হামদটা মোটামুটি ঠিক থাকে, কারণ হামদ মানে আল্লাহর প্রশংসা, আল্লাহ সম্পর্কে যতই বলেন কোনো অতিরঞ্জন নেই। আল্লাহ আমরা গোলাম, সেজদা তার জন্য, দোয়া তার জন্য, সবকিছু তার জন্য, কুরবানি তার জন্য, জবাই তার জন্য, সব আল্লাহর জন্য, তাই না? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যদি বলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে না চাইলেও পাওয়া যায়, উর্দুতে যে নাতগুলি আছে আর বাংলায় যে নাত শরীফের কিতাবগুলি আছে অধিকাংশ শিরক বিদআতে ভরা। সতর্ক করছি আপনাদেরকে। সুতরাং কোথাও যদি নাত পড়তে হয় আগে অর্থ বুঝে পড়ে, না বুঝে কোনো নাত পড়বেন না। নাত মানে হচ্ছে নবীর গুণাবলী, আর গুণাবলী বাড়াইতে বাড়াইতে একবারে শিরকুপুরি পর্যায়ে পৌঁছে দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণ দিয়ে দিয়েছে এই নাতগুলিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তো এই কবিতাতে এই অতিরঞ্জন বাড়াবাড়ি হয়। দেখেন এখানে এসে কি বলছে, আমাদের ভাই বলছে যে আনশাদাল আবিয়াত তালিয়া কায়মান আমামা কবরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে দাঁড়িয়ে কবিতা পড়া শুরু করলো। দুটি লাইন কবিতার এখানে হাইসো কাল বলছে ফি হালাতিল বদে রুহি কুনতু উরসিলুহা, যখন আমি দূরে থাকতাম, মিশরে থাকতাম, তখন আমার আত্মাকে পাঠিয়ে দিতাম যাও নবীর জিয়ারত করে আসা। তোকাব্বিলুল আরদা আন্নি ওয়া হিয়া নাইবাতি, সে মদিনার জমিনকে বুসা দেওয়ার জন্য, চুমন দেওয়ার জন্য চলে আসতো আমার পক্ষ থেকে, আমার প্রতিনিধি স্বরূপ। আমি আসতে পারতাম না ইয়া রাসূলুল্লাহ, আমার দেহ আসেনি, কিন্তু আমার রূহ সব সময় এসে মদিনার জমিনকে চুমন দিয়ে যেত। ওয়া হাযিহি দাওলাতুল আশবাহি কাদ হাজারাত, এই যে আমি গরীব হাজির হয়েছি আপনার দরবারে, ফামদুদি আমিনাকা, সুতরাং ইয়া রাসূলুল্লাহ আপনার ডান হাত মোবারক বের করে দেন, বাড়িয়ে দেন। ফামদুদ মানে বাড়িয়ে দেন, সম্প্রসারিত করুন, ইয়ামিনাকা আপনার ডান হাত, কাই তুহজা বিহা শাফাতি, যাতে করে আমার ঠোঁট ধন্য হতে পারে চুমন দিয়ে, যাতে করে আমার ঠোঁট কি হতে পারে, ধন্য হতে পারে চুমন দিয়ে আপনার হাতে মোবারকে। যেই কবিতা বলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি থাকতে পারেন? কোরআন পড়লে হাত বেরিয়ে আসে না, হাদিস পড়লে হাত বেরিয়ে আসে না। 1,24,000 সাহাবায়ে কেরামের জন্য কোনোদিন হাত বেরিয়ে আসেনি। আবু বকর, ওমর, ওসমান, আলী, 4 খলিফা আশরায়ে মুবাশশিরা, তাদের জন্য কোনোদিন হাত বাড়ায়নি। প্রিয় বিবিগণ 9 জনকে ছেড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিলেন, কারোর জন্য হাত বেরোলো না। এত প্রিয়তমা স্ত্রী আয়েশা সিদ্দিকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আবেগের কথা, কত সময় যে তাকে বলেছেন যে আয়েশা আমি যদি আগে মারা যাই তুমি আমাকে গোসল দিবি, আর তুমি যদি আগে মরে যাও আমি তোমাকে গোসল দেবো। সুবহানাল্লাহ। তার জন্য কোনদিন হাতে মোবারক বেরিয়ে আসলো না। আর আহমদ রেফাই, সুফি ভণ্ড, কবর পূজারী আর এদের নেতা, তাদের জন্য হাত বেরিয়ে আসে। যেমনই এই দুটো কবিতা পড়া বলছে বাদা কিরাতে হাযিহিল আবিয়াত খারাজাতিল ইয়াদুল ইয়ুমনা লিরাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুটি কবিতা পড়তে ডান হাত বেরিয়ে আসলো, ডানে বাম হয়নি, ভুল হয়নি, ডান হাতি বেরিয়ে আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাব্বালতুহা, বলছে আহমদ রেফাই যে আমি চুমন দিলাম। আর শুধু তাই না, বলছে যে ওয়াজাকার আন্না হুনাকা 90,000 মুসলিমিন, 90,000 মুসলিম সেই দিন হজের মৌসুমে মওজুদ ছিল মদিনায়। কানু ইয়ানজুরুনা হাযাল হাদাসাল আযীম, এই চাঞ্চল্যকর ঘটনা, আশ্চর্য ঘটনা তার সবাই অবলোকন করছিল। 90,000 লোক ওখানে সব দেখছিল তামাশা। ওয়াতাশার, আর 90,000 লোক দেখলো, আর বয়ান শুধু একটি দুটি কিতাবে হবে? বলেন 90,000 লোক দেখলে কত কিতাবে তাহলে এই ঘটনা বয়ান হইতো? কত কোরআন সুন্নাহর আলেমরাও সেখানে ছিলেন, তারা কোথায় সাক্ষী? তাওহীদের অনুসারী উলামায়ে কেরাম তারা কোথায়? তাদের সাক্ষী কোথায়?
আর তখনকার জন্য 90,000 লোকে জায়গা দিবে কোথা থেকে? যাই হোক, ওগুলো কথা ছাড়ে। ওয়াতাশাররাফু বিজিয়ারাতিল ইয়াদিল মুবারাক, 90,000 লোক সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মোবারক হাতের কি করলো? জিয়ারত করলো। ওয়া মিনহুম, তাদের মধ্যে আবার কে ছিল? কে? তাদের ভাষায়, কবর পূজারীদের ভাষায়, পীরানে পীর দস্তগীর, মানে পীরদের পীর, শুধু পীরই না, পীরদেরকে যে পীরত্ব দিতে পারেন। আর দস্তগীর মানে হাত ধরে উদ্ধার করতে পারেন, যতই বালা মুসিবতে ডুবেন না কেন, যতই বিপদে থাকো, দস্ত মানে হাত, আর গির মানে ধরা, হাত ধরে উদ্ধার করতে পারেন। শিরকি কুফরি কথা। গৌসুল আজম শিরকি কথা, দস্তগীর শিরকি কথা, গরিব নওয়াজ গরিবের দাতা শিরকি কথা, এগুলি হচ্ছে গৌসুল আজম, তারপর গরিব নওয়াজ, সবগুলি শিরকি কথা। ওয়ামিনহুম শেখ আব্দুল কাদের জিলানী, তাদের মধ্যে আব্দুল কাদের জিলানীও নাকি ছিলেন। ওয়াল্লাযী কানা মাওজুদান ফি যালিকাল মাকান বিল মসজিদিন নববী শরীফ ফি যাওই হাযিল কিসসা উরিদু আন আসআলু। এই কিসসা আমি পড়ার পরে আপনাদেরকে জিজ্ঞাসা করছি, দারুল ইফতায় প্রশ্ন করছেন, হাল হাযিল কিসসাতু লাহা আসলুন আম লাইসাত লাহা হাকিকা, এর কোন অস্তিত্ব আছে, আসলে কি হয়েছে না মিথ্যা কথা? তারপরে এই কিসসা বয়ান করেছেন হাবি, একটি কিতাব আছে, আর কিতাবটি বলা হচ্ছে যে সৈয়ুতির। সৈয়ুতি সম্পর্কে আমাদের দেশের আলেমরা অনেকে সঠিক ধারণা রাখে না। সৈয়ুতির কিছু ভালো কিতাব আছে, যেমন তাফসীর জালালাইন, ভালো থাকলেও তাফসীর জালালাইনে আসমা সিফাত, আল্লাহর গুণাবলী বিকৃতি করেছে। আশারি মতবাদে তিনি বিশ্বাসী, মানে আল্লাহর হাত যেখানে এসেছে শক্তি, আল্লাহর চেহারা মানে সত্তা, আল্লাহর চক্ষু মানে রক্ষণাবেক্ষণ, এইসব তাবিল ছিলই তার মধ্যে, ভুল ছিল। কিন্তু তিনি তার কিতাবে, আল্লাহ ভালো জানে, সুফিবাদ অনেক আছে। একটি কিতাব তার নামে প্রচার করা হয়, হাবি হতে পারে, সৈয়ুতির হতে পারে। সৈয়ুতিকে বলা হয়েছে, ওলামায়ে কেরামরা উত্তরে বলবেন, আর উত্তরটা পড়ে শোনাচ্ছে। সৈয়ুতি সম্পর্কে এখানকার মুফতিগণের ফতোয়াটা কি সেটাই শোনাচ্ছে। একটা শব্দ বলেছে হাতে বললাইলিন। ছোটকালে দেখেছেন, আমরা দেখেছি, আমার দেশে খুব লকড়ি কাঠির খুব অভাব ছিল, জ্বালানির খুব অভাব ছিল। আজকাল তো গ্যাসও হয়েছে, আর এমনিও মানুষের অভাব দূর হয়েছে, পয়সা দিয়ে কিনে নিতে পারছে লকড়ি কাঠি, জ্বালানি, তাই না? আগের যুগে লকড়ি কাঠি ছিল না, তখন আম বাগানে কেউ আম পাতা কুড়াইতো, আমের ওই শুকনো ডাল কুড়াইতো, ডাল ভাঙতো, অথবা জমি জায়গাতে গিয়ে ওই কুসার আখের ওই ইয়েগুলো, জড়গুলি, ওগুলি কুড়িয়ে বেড়াইতো, এগুলো করতো মানুষ। এইসব যুগ পেয়েছি আমরা, যারা শহরে বাস করছে হাসছে অনেকে হয়তো। তো দিন দেখেছেন না, দিনে কুড়াইলে তো ভালো কথা, দেখে শুনে কুড়াইছেন যে কি কুড়াইছেন। আর যদি রাত্রে কুড়ান কি হবে? রাত্রের লকড়ি কুড়াইতে কুড়াইতে হাতে সাপ আসতে পারে না? হ্যাঁ, একটা কিস্সাও আছে এরকম আরবদের মধ্যে, এই জন্য এটা প্রবাদ এসছে। হাতে বললাইলিন, কোন এক লকড়ি কুড়া, কাঠুরিয়া লকড়ি কুড়া ছিল, রাত্রে লকড়ি কুড়ায়, হয়তো লজ্জা লাগে দিয়ে লকড়ি কুড়াইতে, তো রাত্রে লকড়ি কুড়ায়। রাত্রে লকড়ি কুড়াইতে কুড়াইতে তার যে ডালি আছে বা টুকরি আছে, ও তো ভরছে, লকড়ি কুড়াচ্ছে ভরছে, একবার সাপ হাতে ধরে না, যেমনই সাপ ধরা তেমনই দংশন করেছে, তার সাথে সাথে আছে। তখন প্রবাদ হয়ে গেল যে হাতে বললাইল, রাত্রে লকড়ি কুড়া লোক। তো রাতে লকড়ি যে কুড়ায় সে ভালো কুড়ায় মন্দ কুড়ায়, নিজের জন্য বিপদ টেনে নিয়ে আসে। সৈয়ুতিকে ওলামারা বলেছেন এখানে হাতে বললাইল, অনেক ওলামারা তার সম্পর্কে মত হয়েছে। তিনি ভালো লিখেছেন, মানে লকড়িও কুড়িয়েছেন, আর তার সাথে সাপও কুড়িয়েছেন, সাপ বিচ্ছুও কুড়িয়েছেন। তো এই কিতাবের রেফারেন্স দিয়ে, হাওয়ালা দিয়ে এই কিচ্ছা বয়ান করেছেন, এই কিচ্ছা সম্পর্কে। তারপরে বলছেন যে এই সৈয়ুতির হাবি কিতাব সম্পর্কে আপনাদের মতামত কি? ওয়াইদা কানাত হাযিল কিসসা গায়রু সহিহ, এই কিসসা যদি সহিহ না হয় তাহলে হাল তাজুজু সালাতু খালফাল ইমাম আল্লাযী ইয়ারবি হাযিল কিসসা, এই তাবলীগী কিতাব থেকে এই হাত বের হওয়ার কিসসা যদি কোনো ইমাম বয়ান করে, মসজিদে বয়ান করছে, ওই মসজিদে নামাজ পড়া যাবে ওই ইমামের পেছনে? ফতোয়া জিজ্ঞেস করছেন। ওয়া হাল ইয়াজুজু কিরাআতু মিসলা হাযিল কুতুব ফিল হালাকাতিদ দীনিয়া, ধর্মীয় কিতাব বলে তাহলে এই কিতাবগুলি কি মসজিদে পড়া যাবে, যেই কিতাবে নবীর হাত বের হওয়ার কথা? কিচ্ছা কাহিনী শিরকের দিকে দাওয়াত আছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি হাত বের হতে পারে, নবী সাল্লাল্লাহু তাহলে শুনতে পেয়েছেন, ঠিক না? চিন্তা করেন, শুধু হাত বের হওয়ার ব্যাপারটা তো নয়, হাত বেরিয়েছেন তার মানে দুই কবিতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেয়েছেন। আর শুধু শুনেছেন না, শুনে অনেক সময় সাহায্য করতে পারি না। একটা লোক ডাক দিয়েছে, বাবা আমি ডুবছি, সমুদ্রে ডুবছি, কর্নিসে বাঁচাও বাঁচাও, কিন্তু আমি হয়তো বাঁচাতে পারলাম না। না, নবী সাল্লাল্লাহু কি করছেন, তার সাথে সাথে ডাকে সাড়াও দিচ্ছেন, হাত দিচ্ছেন বের করে, ঠিক না? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাত বের করতে পারছেন দুটো কবিতা শুনেই, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য করতে পারেন না? হ্যাঁ, এই শিরক শেখানো হয়েছে, শিরকের চোরা রাস্তা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলে মেয়ে দিতে পারেন না?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের আশা পূরণ করতে পারেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ছেলেকে বিএমএ পাস করে ডাক্তারি মেডিকেলে চান্স করিয়ে দিতে পারেন না? এগুলি হচ্ছে মদিনায় এসে কবর পূজারী দেওবন্দি বেরলভিরা এইসব কিতাব পড়ে এগুলিই করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাত বেরোয় আহমদ রেফাইর জন্য, তো আমি ভারত থেকে বাংলাদেশ থেকে এসে যদি বলি আমার ছেলে একটাই ছেলে আমাদের জামান ভাইয়ের মতো, আর মেডিকেলে দেওয়ার ইচ্ছা আছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ছেলেটাকে মেডিকেলে ভর্তি করে দেন, দোয়া করবে না? কার কাছে দোয়া করবে? নবীর কাছে করবে, কারণ শিখেছে ফাজাইল আমলে, তাই শিক্ষা পেয়েছে। এই হলো অবস্থা। তো প্রশ্নকারী জিজ্ঞাসা করছেন হাল ইয়াজুজু কিরাআতু মিসলি হাযিহিল কুতুব, এই কিতাবগুলি পড়া কি জায়েজ ফিল হালাকাতিদ দিনিয়া বিল মাসাজিদ, মসজিদে ইসলামী অনুষ্ঠানের নামে, হাইসু ইউতুলা হাযাল কিতাব ফি মাসাজিদ ব্রিটানিয়া। ব্রিটেন থেকে জিজ্ঞাসা করছেন প্রশ্নকারী, এটাও বলছে ব্রিটেনের মসজিদগুলিতে এই কিতাবগুলি পড়া হয়। ইসলামের যা কাজ হচ্ছে এই ফাজাইল আমল দিয়ে কাজ হচ্ছে, লে জামাতে তাবলীগ তবলীগ জামাতের ওয়ালাহু শুহরাতুন কাবীরা বিল মামলাকাতুল আরাবিয়া সাউদিয়া। আর যারা পড়ে অনেকে এই সৌদি আরবে আসা যাওয়া করে তাদেরকে চেনে, খাসাতুন বিল মাদিনাতুল মুনাওয়ারা হাইসু আশা মুআল্লিফ হাযাল কিতাব জামানান তাওয়িলান বিল মাদিনাতুল মুনাওয়ারা। জিজ্ঞাসা করছেন এই লেখক সম্পর্কে, যে এই লেখক জাকারিয়া সাহেব, একে সৌদি আরবে অনেকে চেনে, কারণ শেষ জামানে তিনি মদিনায় থাকতেন। জাকারিয়া সাহেব মদিনায় থাকতেন, বিশেষ করে মদিনায়, বলছেন যে এই লেখক মদিনায় দীর্ঘদিন থেকেছেন শেষ জামানে। তাহলে মানুষ তো অনেকে ধোঁকা খেয়েছে, আরে মদিনায় থাকেন এত বড় আলেম শাইখুল হাদিস, তিনি লিখেছেন, তার কি আর ভুল হইতে পারে? ধারণা করাই মুশকিল। কিন্তু কি শিরকের তালিম দিয়ে রেখেছে। দুটো কবিতা দিয়ে যদি নবীর হাত আসতে পারে, তা আমি দু চারটা আয়াত পড়বো, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ইয়া আইয়ুহান নাবিয়্যু আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। হাত বেরিয়ে আসবে না? হ্যাঁ, আমার ছেলের মেডিকেলে হবে না? এইসব তো নিয়ে আসবে, এসবই তো করবে। এই শিক্ষাই পাওয়া গিয়েছে এই ফাজাইল আমলের কিতাব থেকে। আরজু মিনাল মাশায়েখিল কিরাম, মাশায়েখদের কাছ থেকে, মানে সৌদি আরবের মুফতিদের কাছ থেকে বলছেন, আশা করি আনতুফিদুনা বিল জওয়াবিল কাফি আল মুফাসসাল, বিস্তারিত জবাব দেবেন। ওয়া হাত্তা উতারজিম ইলাল লুগাতিল মাহাল্লিয়া, যাতে করে আমি দেশের ভাষায়, মানে ব্রিটেনের ভাষায় আমি এর অনুবাদ করে দিতে পারি উর্দুতে বা ইংরেজিতে। ওয়া ওয়াজু আলা আসহাবি ওয়া জুমালে, আমার সাথী সঙ্গীদের মাঝে আমি বিতরণ করে দিই বেকাইতুল মুসলিম আল্লাযিনা ইয়াতাহাদ্দাসু মাহুম আলা হাযাল মওযু, যাদের সাথে আমার এই বিষয়ে কথাবার্তা হয়, যাতে করে লোকেরা জানতে পারে যে এদের সম্পর্কে শরীয়তের বিধান কি। জবাব বলছেন, হাযিহিল কিসসাতু বাতিলাতুন, এই হাত বের হওয়ার কিসসা হচ্ছে বাতিল। লা আসাসা লাহা মিনাস সিহা, এর কোনো ভিত্তি নেই, ভিত্তিহীন। লিআন্নাল আসলা ফিল মাইয়িত নবিয়ান কানা আম গায়রুহু আন্নাহু লা ইয়াতাহাররাকু ফি কবরিহি, কারণ আসল হচ্ছে যে কোনো মৃত ব্যক্তি, নবিয়ান কানা আম গায়রু, নবী হন অথবা অন্য কেউ, আন্নাহু লা ইয়াতাহাররাকু ফি কবরিহি, কবরে হরকত করেন, নড়াচড়া করেন না। হ্যাঁ, অন্যের শরীর দেহ সরে যায়, আর নবীগণের শরীর অক্ষত রয়েছে, মাহফুজ হেফাজত রয়েছে, কারণ জমিনের উপর, মাটির উপর আল্লাহ পাক নবীগণের দেহ মোবারককে হারাম করেছেন, আবু দাউদের হাদিস। কিন্তু তার মানে এই না যে দেহ অক্ষত আছে, হাত বেরিয়ে আসছে, হরকত করছেন, নড়াচড়া করছেন, উঠছেন, বসছেন, বেমাদ্দিয়াদিন না হাত বাড়াইতে পারেন না, অন্য কিছু হইতে পারে। ফামা কিলা মিন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখরাজা ইয়াদাহু লিররিফাই আও গায়রুহু গায়রু সাহিহ, সুতরাং যে বলা হয়েছে এই কিসসায় যে রেফাইয়ের জন্য হাত বেরিয়ে এসেছে বা অন্য কারোর জন্য, বাল হুয়া ওয়াহমুন ওয়া খিয়ালুন, এটি হচ্ছে ভ্রম। এটি হচ্ছে কি? ভ্রম। এই জালির মধ্যে শয়তান ভ্রম দিতে পারে, ভ্রম হইতে পারে, অন্ধকার, এখনো দেখবেন অন্ধকারে আছে। যদি ওই জালির কাছে, কবরের জালির কাছে যান, অন্ধকার আছে, ভ্রমে কত কি মানুষ খেয়াল করতে পারে। যেমন আমরা রাতের অন্ধকারে অনেক সময় মনে করি যে পিছনে বিড়াল আছে, আসলে কিছু নেই, হয় না এরকম? এককালে খুব ভয় লাগতো, যখন নতুন নতুন যুবক হয়েছিল তখন আরো বেশি ভয় লাগতো, এখন তো ওগুলো ভয় গেছে। বাইরে একা বের হইলেই মনে হয়েছে যে পিছনে কি আছে, কুকুর আছে না বিড়াল আছে, কুকুর আছে না বিড়াল আছে, আর গোটা শরীরের লোম করে একবারে খাড়া হয়ে যেত, কাঁপতো। মনে আছে? জি। তো একে বলে ভ্রম। বিড়ালও নাই, কুকুরও নাই, কিছু নাই, কিন্তু সুরসার করছে এদিক ওদিক যেন, হচ্ছে ভ্রম। ওয়াহাম বলা হয়, ওয়াহামুন ওয়া খিয়াল, লা আসাসা লাহু মিনাস সিহা, হাত বেরিয়ে এসছে, এটি হচ্ছে আহমদের ফাইর, ভ্রান্ত ভ্রম, খেয়ালি পোলাও। ওয়ালা ইয়াজুজু তাসদীকুহু, বিশ্বাস করা জায়েজ নয় এসব।
ওয়ালাম ইয়ামুদ্দা ইয়াদাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআবি বকরিন ওয়ালা উমর ওয়ালা গায়রিহিম মিনাস সাহাবা, যে কথাগুলি বললাম। না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন হাত সম্প্রসারিত করেছেন, বের করেছেন আবু বকরের জন্য, না উমরের জন্য, না অন্য কোন সাহাবীর জন্য, ফাদলান আন গায়রিহিম, অন্যদের কথা তো বাদই দেন। ওয়ালা ইউক্তারু বিযিকরি সয়ুতি, সয়ুতির কথাই ধোঁকা খাবেন না। লিহাযিল কিসসা, যদিও সয়ুতির কিতাবে থাক না কেন, ফি কিতাবিল হাবি, লিআন্না সয়ুতি ফি মুআল্লাফাতিহি কামা ক্বাল আল উলামা আনহু, কারণ সয়ুতি সম্পর্কে উলামায়ে কেরামরা, হক্কানি উলামারা বলেছেন, হাতে বললাইলিন, রাতের কাঠুরিয়ে, রাতের লুকড়ি কুড়া ব্যক্তি। জি, যা পেয়েছে তাই লিখেছে। ইয়াজকুরুল গিসসা ওয়াস সামিন, ভালো লিখেছে মন্দও লিখেছে। ওয়ালা তাজুজু সালাতু খালফা মান ইয়াতাকিদু সিহাতা হাযিল কিস, আরো ফতোয়া শুনেন। কেউ যদি মনে করে যে নবীর হাত বেরিয়ে এসেছে, আসতে পারে, তাহলে সেই রকম ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ নয়। শুনেন কেন? লিআন্নাহু মুসাদ্দিকুন বিল খুরাফাতি ওয়া মুখতাল্লুল আকীদা, কারণ এই ব্যক্তি উদ্ভট এবং কুসংস্কারে বিশ্বাসী, ও মুখতাল্লুল আকীদা, বিকৃত আকীদা, ইসলামী আকীদায় বিশ্বাসী নয়। ওয়ালা তাজুজু কিরাআতু কিতাব ফাযাইলে আমাল, শুনেন এখন, ওয়ালা তাজুজু কিরাআতু কিতাবে ফাযাইলে আমাল, ফাযাইল আমলের মতো কিতাব যাতে এরকম শিরকি বিদাতি কথাবার্তা খুরাফাত ভরা আছে, পড়া জায়েজ নয়। মিম্মা ইয়াশতামিলু আলাল খুরাফাতি ওয়াল হিকায়াতিল মাকযুবা আলান নাসি ফিল মাসাজিদ আও গায়রিহা, যাতে খুরাফাত, কুসংস্কার ভরা, উদ্ভট ঘটনা ভরা আর কিচ্ছা কাহিনী মিথ্যা এসব মসজিদে অথবা অন্য জায়গায় পড়া জায়েজ নয়। লিমা ফি যালিকা মিন তাযলিলিন নাস, কারণ এর দ্বারা মানুষকে গুমরাহ পথভ্রষ্ট করা হচ্ছে। ওয়া নাশরুল খুরাফাতে বাইনাহু, এবং মুসলিম সমাজে কুসংস্কারকে প্রচার করা হচ্ছে। স্পষ্ট তাহলে ফাযাইল আমল, ওয়ালা তাজুজু কিরাআতু কিতাবে ফাযাইল আমাল। শুনেন, নাসআলুল্লাহ আযজা ওয়া জাল্লা আন ইউওয়াফিকাল মুসলিমিনা লিমারিফাতিল হক, আল্লাহ পাকের কাছে দোয়া করি যেন মুসলমানদেরকে হক জানার তৌফিক দান করেন, ওয়াল আমাল বিহি, হকের উপর আমল করার তৌফিক দান করেন। ইন্নাহু সামিউন মুজিব, ফতোয়ার অংশ। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বিল্লাহি তৌফিক, ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাম। আল্লাযিনা দাইমা লিল বুহুস ইলমিয়া ওয়াল ইফতা, রিয়াদ। ফতোয়া কে দিয়েছেন? চেয়ারম্যান হচ্ছেন রাইস আল্লামা ইমাম আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ আলী শেখ, ইট ইজ আলী শেখ, বর্তমান যিনি মুফতি, তার ফতোয়া। তাহলে এটি ইবনে বাজের ইন্তেকালের পরে এই ফতোয়া এসেছে। সদস্য হচ্ছেন আল্লামা আব্দুল্লাহ গুদাইয়ান, আল্লামা সালেহুল ফাওজান, আল্লামা বাকর আবু যায়েদ, এই চারজনের ফতোয়া। তো আশা করি এই ফতোয়াগুলি আর এবং কিসসাগুলি সম্পর্কে যে ফতোয়া, এতে বাকি কিসসাও যেগুলি আসবে, এই ধরনের শিরকি বিদাতি কিসসা আছে, সেগুলি বুঝতে সুবিধা হবে। আর বাকি কিসসাগুলি ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে শোনাবো। সময় তো নেই, কিন্তু আরো বেশ কিছু জরুরি জিনিস ছিল, তো আপনাদেরকে অল্প সময় হইল, যদি সময় সাথ দেয় আমি শোনাই। একজন ভালো আলেমের কথা উল্লেখ করেছিলাম, খবরের নাম মনে আছে? হ্যাঁ, শেখ মোহাম্মদ আল মুনাজ্জিদ, মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ। জানি না ওনার বাড়ির যে ড্রাইভার আমাদের ভাই, কাজী ভাই আছেন, এসেছেন কিনা, যদি এসে থাকেন তো হাত দেবেন। তো মাঝে মাঝে আসেন উনি শুক্রবার করে। জি, তো তাবলীগ জামাত সম্পর্কে ওনাকে জিজ্ঞাসা করা হয়, মা হুকুমুল জামাত আল্লাযী তাকযী 4 আশহুর, যে জামাত 4 মাস ওয়া 40 দিন, ফি মুখতালিফ আনহাইল আলাম, বিভিন্ন দেশে যায় তাবলীগীরা, লিদাওয়াতিল মুসলিমিন ইলা ওয়াজিবাতিহিম দ্বীনিয়া, ধর্মীয় কথাবার্তা বলে, সে ভালো কথা বলে, তার মধ্যে যা বলে। এই সম্পর্কে জবাব দিয়েছেন, লম্বা জবাব, কয়েক পৃষ্ঠাতে আছে। তার মধ্যে বলছেন, জামাতুত তাবলীগ মিনাল জামাতিল আমিলা লিল ইসলাম, এই তাবলীগী জামাত ইসলামের স্বার্থে কাজ করার উদ্দেশ্যে উঠেছে, আর তারা কিছু প্রচেষ্টা করছে, সেগুলি অস্বীকার করার নয়, মানে কিছু বেনামাজি হচ্ছে। ওয়ালাকিন্নাহা মিসলুহা মিসলু কাসীর মিনাল জামাত, কিন্তু তাবলীগ জামাতের অবস্থা অন্যান্য আরো বেশ কিছু জামাত আছে সেগুলির মতো। তাকাও ফি আখতা, অনেক ভুল তাদের মধ্যে রয়েছে। ওয়া আলাইহা মুলাহাজা, তাদের উপর অনেক রিমার্কস রয়েছে, রিমার্কস নোট, মানে ভুল ত্রুটি রয়েছে। আর সেগুলি সংক্ষেপে আমি এখানে উল্লেখ করছি। বলছেন ফামিন আখতা এহিম, তাদের ভুল ত্রুটির 10টি ভুল উনি উল্লেখ করেছেন, 10টি ভুল উল্লেখ করেছেন। সময় শেষ হতে যাচ্ছে, খুব সংক্ষেপে বলছি। আদামু তাবান্নি আকীদা আহলিস সুন্নাহ ওয়াল জামাত, তারা আহলিস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী নাই, আহলিস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী নাই। শিরক বিদআত
সুফিবাদে বিশ্বাসী। তাবলীগ জামাতেরা তাই করে। দেওবন্দ মাদ্রাসার সাথে তাবলীগ জামাতের দ্বন্দ্বের কথা অনেকদিন আগে, আমি যেহেতু খুব কাছাকাছি ছিলাম, আমার অনেক বন্ধু বান্ধব তারা ওখান থেকে পড়াশোনা করে এসছে, দ্বন্দ্ব আলেমদের সাথে এই জন্য দেওবন্দি আলেমদের সাথে বা দেওবন্দের ওস্তাদের সাথে, তারা বলে মাদ্রাসায় পড়ো, তবলীগ বলছে মাদ্রাসায় পড়ে কি হবে, ভোগবিলাসী হয়ে যাবে, মাদ্রাসায় বসে মাদ্রাসা চত্বরে বসে থাকবে, তবলীগে চলো, চিল্লাই চলো। তাহলে তারা ইলম শিখতে বাধা দেয়, শিখার দরকার নাই, চলো চিল্লাতে গেলেই মুক্তি পেয়ে যাবে। এই কথা উল্লেখ করেছেন 2 নম্বর। 3 নম্বর বলছেন তাওয়িলুহুম লিল আয়াতিল কুরআনি ওয়া নাকলুহুম লিমানিহা আলা গায়রি মুরাদিল্লাহি তাআলা। তারা নিজের স্বার্থের উদ্দেশ্যে কোরআনের আয়াতের বিকৃত তাফসীর, বিকৃত অর্থ করেছে। যেমন যেখানে খারাজ একরজ খুরুজের কথা আছে, বের হও, হ্যাঁ, তো আল্লাহ পাক কোথায় বের হতে বলেছেন? বদর উহুদে বের হতে বলেছেন, খন্দকে বের হতে বলেছেন, তাই না? আল্লাহর রাস্তায় তবুকে বের হতে বলেছেন জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য। আল্লাহ পাক এরকম শর্ত সাপেক্ষ সুযোগ দিলে, কিন্তু না, এগুলি সবগুলিকে ফিট করে তবলিগি হুজুরেরা। কোথায়? চিল্লাই বেরো, 3 দিনে বেরো না, 40 দিনে বেরো না, 4 মাসে বেরো, এগুলো তো ফিট করে। এইভাবে স্বার্থের জন্য রাজনৈতিক দল যারা ইসলামের নামে রাজনীতি করছে, তারা ওই আয়াতগুলিকে নিয়ে গিয়ে ফিট করে দিচ্ছে, ভোট দেন আমাদেরকে, এই ভোট দেওয়াটাই জিহাদ। শুনেছেন তো এগুলো। তারপরে 4 নম্বরে বলছেন যে তাদের যে তরতিব, জাআলাহুমুত তরতিব আল্লাযী ইউহাদ্দিদুনা ফিল খুরুজ মুতাআব্বাদান বিহি ইবাদত স্বরূপ, 40 দিন মানে বিরাট ফজিলত আপনি হাসিল করেছেন, মাশাআল্লাহ, চিল্লা দিয়েছেন, বিরাট কাজ করেছেন আপনি। পরিচয় করা, ইনি 3 চিল্লা দিয়েছেন, হ্যাঁ, ইনি 4 মাস গিয়েছেন, এগুলো কি ইবাদত মনে করা হয়? অথচ বিদআত। শুনলেন এর আগে, বিদআতগুলি কি ইবাদত মনে করা হয়? 5 নম্বর ওয়াকুহুম ফি বাযিল মুখালাফাতিশ শারঈয়্যা মিন নাহয়ি জাআলিম রাজুলাম মিনহুম ইয়াদু আসনা খুরুজিল জামাতি লিদ-দাওয়াতি ইলাল্লাহ। তাদের মধ্যে অনেক বিদআতি কাজ আছে। তার মধ্যে কি করে? যখন গাছতে যায়, বুঝেন তো, গাছতে গেলে আমাকে একবার গাছতে নিয়ে গেছিল, যখন আমি 2রি 3রি জামাতে ছিলাম, বয়স ছিল আমার এই দ্বিতীয় ছেলেটার মতো 14-15 বছর মনে হয়, কি তৃতীয়, তো এসছে গাছতে নিয়ে গেল। তো গাছতে নিয়ে যে একজনকে আমির বানাইলো, হ্যাঁ, একজন আমির, একজন মুতাকাল্লিম, আর একজন রাহবার। রাস্তা দেখাবে, শুধু বাড়ি বাড়ি দেখাবে যে এই বাড়িতে বেনামাজি, এই বাড়িতে বেনামাজি, এই বাড়িতে সুদখোর ঘুষখোর আছে, এরা আসে না, বাড়ি দেখাবে, রাহবার। তাহলে ইসলামে আমির কয়জন হয়? যিনি আমির হবেন তিনি যোগ্য হবেন এবং তিনি কথা বলবেন, তাদের না যিনি আমির চুপ করে বসে থাকবেন। ওইটাই বলছে যে দোয়া করতে থাকবে যে আল্লাহ এর মনটা ফিরিয়ে দাও, এই বাড়িওয়ালার মনটা ফিরিয়ে দাও, আল্লাহ বাড়িওয়ালার মনটা ফিরিয়ে দাও, শুধু দোয়া করতে থাকবে, গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ দোয়া করতে থাকবে। আর মুতাকাল্লিম কথা বলবে, কেমন আছেন ভাই, ভালো আছেন, এটা মুতাকাল্লিম করবে। আর রাহবার বাড়িটা দেখাবে যে কার কার বাড়ি যেতে হবে, সিদ্দিক সাহেবের বাড়ি যেতে হবে, ওই ফরিদের বাড়ি যেতে হবে, অমুকের বাড়ি যেতে হবে, বাড়ি দেখাবে। এই যে তরতিবগুলি, এগুলি সব বিদআতি তরতিব, শেখ মোহাম্মদ সালেহ মুনাজ্জর বলছেন। আর তারপরে যদি বাই চান্সে ওই বাড়িওয়ালাকে ডাকা হইল, তারপরে আসলো না, তাহলে বলবে এর দুয়াই ত্রুটি আছে, এই হারাম টারাম খাই মনে হয়। ওই যে যাকে আমির করেছে দোয়া করতে লাগিয়েছে না, যদি দোয়া কবুল না হয়, যদি লোকটা না আসে, তার মানে তখন বলবে যে না, ওইটি কথা লিখেছে, হ্যাঁ, আমি চেঞ্জ করতে হবে। বলছে ওয়াল্লাকুনা নাজাহুম আফাসালহুম আলা সিদকি হাযা দাই ওয়াল কবুল মিনহু। কেন আপনার আজকে লোকটা আসলো না, আমাদের ডাকে আসলো না, কাজ আসলো না, তাহলে আমাদের মধ্যে ত্রুটি আছে। তারপরে ইন্তেশারুল আহাদিস যায়িফা ওয়াল মাওযুআ বাইনাহুম, জয়ীফ জাল হাদিসে ভর্তি এদের মধ্যে। আর কিতাবে যদি জয়ীফ জাল হাদিস শোনায়, তাহলে কিসসা শোনার ফুরসত পাবো না। জয়ীফ জাল হাদিসে যেতেই পারছে না, কারণ কিসসাতে এত শিরক বিদআত আছে যে ওগুলো থেকে শেষ করতে হতে পারছি না আমরা। তো যাই হোক, 6 নম্বরে বললেন যে জয়ীফ জাল হাদিসেরা বয়ান করে ওয়াহাযা লা ইয়ালিকু বিল্লাযী ইয়াতাসাদ্দা লিদ-দাওয়া, দাওয়াতের কাজ করবে আর জাল জয়ীফ মিথ্যা কথা দিয়ে, এটি মোটেই সমীচীন নয়। 7 নম্বরে আদামু কালামি আনিল মুনকারা, তারা নেগেটিভ কথা বলবে না, পজিটিভ বলবে, ফজিলত ফজিলত ফজিলত, কিন্তু নামাজ না পড়লে এই শাস্তি এই শাস্তি, এই চুরি করবেন না, মিথ্যা কথা বলবেন না, ডাকাতি করবেন না, বেঈমানি করবেন না, ওয়াদা খেলাপি করবেন, এইগুলো না, নেগেটিভ নেই। তাদের দিনে পজিটিভ আছে, ব্যাস একটি তার আছে, আর একটি তার নেই। আমরে বিল মারুফ আছে, নাহি আনিল মুনকার নেই। আল্লাহ পাক বলছে শ্রেষ্ঠ উম্মত কখন হবে? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, পজিটিভ নেগেটিভ দুটোই হইতে হবে। কলেমাতে আল্লাহ শিখেছে লা ইলাহা, অন্যগুলোকে অস্বীকার করো, আর ইল্লাল্লাহ বলো, তাহলেই হবে। নেগেটিভ পজিটিভ দুটো লাগবে। এরা কোন যে কবরের পাশে থাকে, মাজার পূজা হচ্ছে না, ওইটা বলা যাবে না, এটা বললে ঘৃণা ছড়াবে, এটা বলে লোকজন দূরে সরে যাবে, বলতে হবে না, শুধু আসেন 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 বলতে হবে। 7 নম্বর হয়ে গেল। 8 নম্বর বলছে মায়া কফি মিন বাযি মিনাল ইজাব বিন নাফস ওয়াল গুরুর, তারা যদি 1-2টা চিল্লা দিয়ে দিতে পারে তো আত্মহংকারে ফুলে উঠে।
আমি চিল্লা দিয়েছি, আর কি চিন্তা নেই, আমি তো যাবোই যাবো, আরো কত কাকে নিয়ে যাব। তো এইরকম আত্মঅহংকার চলে আসে। ওয়াইওয়াদ্দি বিহি যালিকা ইলা ইজদিরা গায়রি, এই জন্য অন্যদেরকে তুচ্ছ মনে করে। জিজ্ঞাসা করে, ভাই সময় লাগিয়েছেন? যদি মনে করেন আমি সময়, বলেন যে আমি সময় লাগাইতে পারিনি, তা আপনাকে একেবারে তুচ্ছ মনে করে। আপনি এই সময় একটা চিল্লাও সময় দিতে পারেননি, তাহলে কেমন মানুষ আপনি, কেমন মুসলমান আপনি? তুচ্ছ মনে করে। শেখ মোহাম্মদ সালেহ মোনাজ্জেদের ভাষায় বলছি, যাতে করে আমার কোনো তহমত না লাগে যে কথাগুলি বাড়াবাড়ি মিথ্যা। তারা তিক্ত অভিজ্ঞতার পরে আর অনেক রিপোর্টের পরে ফতোয়াতে লিখেছে। 8 নম্বর দোষ। 9 নম্বর, জাআলহুমুল খুরুজ লিদ-দাওয়া আফযাল মিন কাসীর মিনাল ইবাদাত, তাদের কাছে এই তাবলীগের চিল্লাতে বের হওয়া বহু ইবাদত চাইতে উত্তম, যেমন জিহাদ চাইতে উত্তম, তারপরে ইলম শিক্ষা চাইতে উত্তম, মাদ্রাসা গিয়ে ইউনিভার্সিটির দিকে ওইসব বাদ দাও, চলো চিল্লাই। অনেক সময় ফরজ শিক্ষা বাকি আছে, কিন্তু না, ও নিয়ে যাবে চিল্লার বিদাতে নিয়ে যাবে, এসব করে। 10 নম্বর, জুরআতু বাযিহিম আলাল ফাতওয়া ওয়া তাফসীর ওয়াল হাদিস, তারা ফতোয়া, তাফসীর আর হাদিসের ক্ষেত্রে তাদের দুঃসাহসিকতা খুব বেশি। যেই সেই তাদের ফতোয়া দেয়, যেই সেই তাদের দর্শ দিতে লাগে, অথচ কিছুই জানে না। যদি বলেন পড়াশোনা, বলছে ভাই আমি রিটায়ার হয়ে এসেছি, এটা সরকারি অফিসার ছিলাম, ঘুষ টুস অনেক খেয়েছি, খাওয়ার পরে চিন্তা হয়েছে যে এগুলো উগলে কেমন করে ফেলবো, এত লাখ টাকা তার উগলানো যাবে না, তো কাফারা কোথায় হবে, বড় বড় নেকির অঙ্ক তো এই তবলিগ জামাতে আছে, চলে এসছে। আর বলতে পারে বাকপটু, ও বক্তব্য করা শুধু আর দেওয়া শুরু করেছে, এলএম কিছুই নেই। 10 নম্বর তাই বলছেন। 11 নম্বরে 11টি বলছেন। 11 নম্বর, তাফরিতু বাযিহিম ফি হুকুকিল আবনা ওয়াজ জাওজা, তাদের অনেকেই ছেলে মেয়েদের খোঁজ নেই না, স্ত্রীর খোঁজ নেই না। আর বাস্তব সত্য, মদিনার এক ঘটনা আমি অনেকবারই আপনাদেরকে বলেছি যে 2 সাবালিকা মেয়েকে রেখে ইউরোপ, আমেরিকা, পশ্চিমা দেশে তবলিগে চলে গেছে, আর বাকালে গিয়েছে, আর দুষ্ট যুবকরা টানাটানি শুরু করেছে। জায়েজ? হারাম কাজ? তারপরে কিছুদিন আগে আমাদের ইউপিএম এর এক ভাই শোনালেন যে তার এক আত্মীয় আছে, এই তবলিগি চিল্লা অস্ট্রেলিয়াতে আছে। অস্ট্রেলিয়াতে সেখানে বাংলাদেশি তেমন নাই, আশেপাশে পাড়া প্রতিবেশী সব অমুসলিম, সেখানে তার স্ত্রীকে, ছোট ছোট বাচ্চাকে রেখে দিয়ে চিল্লাই কোথায় কোথায় চলে যায়। জায়েজ? কাফেরদের মাঝে আপনার একটা স্ত্রী আর নাবালক নাবালিকা ছেলে মেয়ে, তাদেরকে রেখে দিয়ে চিল্লাই চলে যাবেন, জায়েজ? ফরজ ওয়াজিব বাদ দিয়ে আপনার স্ত্রীর হেফাজত করা, আপনার ছেলে মেয়েদের হেফাজত করা, চোর ডাকাত থেকে আর লম্পট লুচ্চাদের থেকে হেফাজত করা ফরজ কাজ। আর ওইটি যদি কোরআন সুন্নাহ মোতাবেকও করতেন, তবুও সেটি মুস্তাহাব বা সুন্নত কাজ হইতো। আর যেই তরিকায় করছেন সেই তরিকা তো বিদাতি কাজ, চাচ্ছেন বিদাতি কাজে আর ফরজ ওয়াজিব তরক করে। এই 11টি ত্রুটির কথা আল্লামা মোহাম্মদ সালেহ মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ তাআলা এখনো জীবদ্দশায় রয়েছেন, খবরে রয়েছেন, এবং তার বিশাল ইন্টারনেট প্রোগ্রাম রয়েছে। ইন্টারনেটে ইংরেজিতে এবং এতে আরবিতে কাজ করছেন। আমাকে বাংলার কথাও বলেছিলেন, কিন্তু আমরা আমার হাত পা বাঁধা চাকরিতে আছি। উনি বলেছিলেন, ওনার পক্ষ থেকে এসেছিল যে প্রস্তাব যে যদি বাংলায় আমাদের সাথে কাজ করতে পারেন তো আসেন। যাই হোক, তো এই আরো লম্বা, আরো বেশ কিছু আলেমদের ফতোয়া উনি উল্লেখ করেছেন। এর রেফারেন্স হচ্ছে তার ইন্টারনেটের ওয়েবসাইটের নাম হচ্ছে আল ইসলাম প্রশ্ন উত্তর, আল ইসলাম প্রশ্ন উত্তর, আল ইসলাম সওয়ালুন ওয়া জওয়াব। সেখানে বলছেন আল্লাহু আ'লাম। এই 11টি তাদের ভুল ত্রুটির কথা উল্লেখ করার পরে বলেছেন আল্লাহু আ'লাম, সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাকি ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহগুলিতে ফাজাইলের কিতাবগুলি থেকে বেশ কিছু কিসসা কাহিনী অথবা জাল কথাবার্তা শোনাবো। যে 90,000 আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। প্রশ্নের সময় নেই। জি থামেন। হাত বের হওয়ার যে ঘটনাটি আছে, হাত বের হওয়ার ঘটনা ফাজাইলে হজে রয়েছে, ফাজাইলে হজে ওখানে বিস্তারিত রয়েছে। আর এই ফাজাইলে দুরুদেও হাত বের হওয়ার ঘটনা রয়েছে, এখানে উল্লেখ করেছেন। এখানে এই ফাজাইলে দুরুদ 138 পৃষ্ঠায়, 138 পৃষ্ঠায় এই ফাজাইলে দুরুদে ঘটনাটি উল্লেখ করা হয়েছে। যদি একটু থামেন, খানাটা একটু থামেন, তাহলে আমি ঘটনাটি শোনাই। বলছে, হযরত জামি এই কাসিদা লিখার পর একবার হজে রওনা হইয়া গিয়েছেন। তাহার ইচ্ছা ছিল মদিনা মুনাওয়ারা পৌঁছিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক কাসিদা পাঠ করা। কাসিদা কবিতা, এও পাঠ করছে, জামির ঘটনা এটা।
হজ আদায় করার পর তিনি যখন মদিনা শরীফ জিয়ারতের ইরাদা করলেন, তখন মক্কা শরীফের আমির হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করলেন। সব স্বপ্ন দেখেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে ইরশাদ করিতেছেন যে জামিকে মদিনা আসিতে নিষেধ করো। মক্কার আমির তাহাকে নিষেধ করিয়ে দিল, কিন্তু তাহার মধ্যে শৌক ও মহব্বতের জজবা এত প্রবল ছিল যে তিনি গোপনে মদিনা মুনাওয়ারা রওনা হয়ে গেলেন। আমির মক্কা দ্বিতীয়বার স্বপ্নে দেখলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিতেছেন যে সে আসিতেছে, তাকে আসিতে দিও না। আমিরে মক্কা তাহার পিছনে লোকজন দৌড়াইল এবং তাহাকে ধরিয়া আনিল, জোর পূর্বক তাহাকে জেলখানায় বন্ধ করিয়ে দিল। ইহার পর আমিরে মক্কা তৃতীয়বার হুজুরকে স্বপ্ন দেখিল যে ইরশাদ করিতেছেন যে আমি কোনো অপরাধী নয়, সে কিছু কবিতা লিখিয়াছে, তাহার ইচ্ছা ছিল যে ওইগুলি আমার রওজার পাশে আসিয়া পাঠ করিবে। যদি সে ইহা করে তবে কবর হইতে মুসাফার জন্য আমার হাত বাহির হইয়া যাইবে, যার দ্বারা ফিতনা হওয়ার সম্ভাবনা আছে। ইহার পর আমির তাহাকে জেল হইতে বাহির করিয়া বহুত ইজ্জত সম্মান প্রদর্শন করিলেন। এই কিচ্ছা আমার শোনা এবং স্মরণ থাকার মধ্যে কোনো সন্ধানে, শোনা এবং স্মরণ থাকে কোনো সন্ধানে, শুনে শুনে বয়ান করছেন। তবে বর্তমানে আমার দৃষ্টিশক্তি দুর্বলতা আর অসুস্থতার জন্য কোন কিতাবে দেখিয়া হাওয়ালা দেবার সামর্থ্য নাই। হ্যাঁ, পাঠকদের মধ্যে যদি কেউ কোন কিতাবে এই ঘটনা পাইয়া থাকেন তবে আমার জীবিত অবস্থায় আমাকে নিশ্চয় জানাবেন, আর আমার মৃত্যুর পর হইলে কিতাবের টিকায় লিখিয়া দেবেন। কিতাবের কিচ্ছা কাহিনী তাও কিতাবও জানা নাই যে কোন কিতাবে পড়েছেন না শুনেছেন। এই কিচ্ছার কারণে এই অধমের খেয়াল সেই কাছিদার দিকে যাইতেছে যে এই ঘটনা কিছু অসম্ভব নয়। কেননা অন্য একটি ঘটনা মশহুর এখন শুনে মশহুর রহিয়াছে যে বিখ্যাত সুফি হযরত শেখ আহমদ রেফাই যখন 555 হিজরিতে হুজুরে পাকের জিয়ারতের জন্য হাজির হন, তখন কবর শরীফের নিকট দাঁড়াইয়া দুইটি বয়াত পড়িয়েছিলেন। বয়াত শুনাইলাম না? হ্যাঁ, রূহ এসেছে মদিনায় পড়িয়াছিলেন। তখন কবর শরীফ হইতে হাত মোবারক বাহির হইয়া আসে, যাহাকে তিনি চুম্বন করেন। ফাজাইলে হজে এই ঘটনা বিস্তারিত বর্ণিত আছে। রওজায়ে পাক হইতে সালামের উত্তর আসার আরো অনেক ঘটনা বর্ণিত হয়েছে। শুধু হাত বেরিয়ে আসে না, সালাম ওয়ালাইকুম আসসালামের জবাব তো অনেকেই শুনেছে। সব ভ্রান্ত কথা। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, আল্লাহ পাক এই সব কথা কোরআন হাদিসে নাযিল করেননি। এই সত্য দিন নয়, এই সব ভ্রান্ত দিন থেকে বাঁচেন। আল্লাহ পাক হেফাজত করেন, যেন আমাদের ঈমান আমলের জন্য হেফাজত করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা প্রশ্ন আছে, তাবলীগ জামাতের আমির আব্দুল হাই আমাদের ক্যাম্পের জুমা মসজিদের ইমাম, সেখানে সে খুতবা দিকে বলে রাসূল দুজাহানের বাদশা, এখন তার নামাজ পড়া যাবে? টাইম নাই। এবার জিজ্ঞাসা করেছেন যে ওই আব্দুল হাই সাহেব এখানে যে আছেন, আব্দুল হাই আমার কাছে যখন প্রথম বক্তব্য করি আজকে 7 বছর আগে তবলিগ পরিচিতি, তখন আমার কাছে এসেছিলেন। আসার পরে আমাকে খুবই রিকোয়েস্ট করলেন যে বলিয়ে না, আমরা তো দিনের কাজ করছি। আমি বললাম তো আপনি শিরক বিদআত থেকে তওবা করে নেন। দেখিয়ে দিলাম, খুলে এগুলো দেখালাম, শিরক বিদআত থেকে তওবা করে নেন, কোনো কথা বলবো না যে আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খাইর, আব্দুল হাই তওবা করে নিয়েছে, ঠিক না? কিন্তু আল্লাহ পাক এদেরকে তওবার এখনো তৌফিক দেয়নি। তো জুমার ইমাম আপনাদের জন্য এইরকম লোকের জুমার ইমাম রাখাও জায়েজ নাই। কথা বুঝতে পেরেছেন? তিনি তার বক্তৃতায় প্রায় বলে থাকে রাসূলুল্লাহ দোজাহানের বাদশা। গত সপ্তাহে বলে দোজাহানের বাদশা বলা শিরকি কথা, সব বলা জায়েজ নাই। গত সপ্তাহে এটা উত্তর দেওয়া হয়েছে, আপনারা ছিলেন না হয়তো। যে আপনি রাসূলুল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়, আপনি বলতেছেন স্বপ্নে দেখা যায় না, কোনটা ঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়, এটা কোথায় আছে? কেমন করে দেখলেন যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এটা প্রমাণ করেন। সাহাবী যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে থাকেন তাহলে ঠিক আছে, সত্য তিনি দেখেছেন, কিন্তু আপনি দেখলেন কেমন করে নিশ্চিত কনফার্ম যে ইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কেমন করে? আমাকে যে দেখেনি সে কি করে বলবে যে এটা মতিউর রহমান? যে দেখেনি, যে দেখেছে সে বলবে না এটা মতিউর রহমান। আল্লাহ হেদায়েত করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার জন্য যতগুলি তদবির বয়ান করা হয়েছে এই কিতাব মজুদ, সবগুলি ভ্রান্ত তদবির, একটি কোরআন হাদিস উদ্ধৃত নেই। এমন কোন তদবির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাননি, কোন তদবির শিখাননি যে তোমরা এই তদবির করো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি স্বপ্নে দেখবে, আর স্বপ্নে দেখলেই জান্নাতে চলে যাবে। আরে জাগ্রত অবস্থায় দেখে আবু তালেব জাহান্নামে যাবে। জাগ্রত অবস্থায় দেখলো, ছোট থেকে লালন পালন করলো, বরং যখন জন্ম হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু লাহাব এত খুশি হয়েছিল যে তার দাসীকে বললো তাড়াতাড়ি দুধ দেওয়ার ভাতিজাকে, ওই সুয়াইবা দুধ পান করিয়েছিল। ঠিক আছে, আবু লাহাব মা আগনাহু মালুহু ওয়া মা কাসাব। জিন্দা জীবিত অবস্থায় দেখে ও জাহান্নাম থেকে বাঁচতে পারলো না, তাহলে স্বপ্ন দেখে কি করে শুধু
জান্নাত পেয়ে যাবে আর জাহান্নাম হারাম হয়ে যাবে, এসব শিরকি বিদাতি আকীদা রেখে না, আকীদা আমল দিয়ে জান্নাতে যেতে হবে, নিজের কর্ম দিয়ে জান্নাতে যেতে হবে। জি, তারপর আল্লাহর রহমত হবে। মারা গেলে স্ত্রীকে দেখার জন্য দেখে না, আমি মারা যা স্বামীকে বলে অনন্ত ভুলে গেল আর তোমাকে দেখাবার নিচে। হ্যাঁ, এটা তাদের বিদাতি ফতোয়া যে হারাম হয়ে যায়, বিবি মরতে মরতে বিবি হারাম হয়ে যায়। হ্যাঁ, ভুল ফতোয়া, সব করতে পারে, সব করতে পারে, সব করতে পারে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গোসল করিয়েছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট মেয়েকে তার জামাই আলী গোসল করিয়েছিলেন রাদিয়াল্লাহু আনহু। জি, আল্লাহ পাক যেন হককে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের গোলামি যেন দূর করে দেন, আল্লাহ কোরআন এবং হাদিস মোতাবেক প্রত্যেক মুসলিমকে চলার জন্য তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।